Ribuan warga Dhaka, Bangladesh turun ke jalan pada Kamis untuk memprotes kenaikan harga listrik dan bahan bakar yang membuat biaya hidup dianggap tidak tertahankan. Demonstran membawa spanduk dan poster menolak kenaikan tarif listrik dan bahan bakar. Mereka menilai kenaikan berturut-turut memberatkan masyarakat yang pendapatannya stagnan atau menurun. Kenaikan tarif diumumkan oleh Bangladesh Energy Regulatory Commission (BERC) dengan tarif grosir naik 19,85% dan tarif retail naik rata-rata 16,68%. Setelah protes massal, BERC mencabut kenaikan untuk konsumen yang menggunakan 75 unit atau kurang. Pemerintah menyatakan reformasi harga energi diperlukan untuk menjaga fiskal dan kestabilan pasar, sementara para pengkritik menilai langkah itu tetap membebani masyarakat. প্রতিবাদে জনগণের নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের কিন্তু আমাদের একমাত্র দাবি তারা যেন এই বিদ্যুতের দাম কমিয়ে এবং সামগ্রিকভাবে নিত্য দ্রব্যের দাম কমিয়ে ক্রেতাদের নাগালের ভিতরে রাখেন এবং মানুষের মনের কথাগুলো জানার চেষ্টা করেন। যদি তা না করেন তাহলে ফ্যাসিস্ট যেভাবে বাংলাদেশ থেকে পালিয়েছে সেভাবেই পরবর্তীদেরকেও এইভাবে যেতে হবে। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, এই পর্যায়ে আমাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। যে জ্বালানি এবং বিদ্যুতের দাম যে বৃদ্ধি করা হয়েছে, এতে করে জনজীবনে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে। এতে করে মানুষের নিত্য পণ্য যেগুলি আছে যেগুলির মধ্যে প্রভাব পড়বে। সাধারণ মানুষ যেই জিনিসটা 10 টাকায় কিনতে এখন সেটা 12 টাকায় কিনতে হবে। এতে করে মানুষের যে আয় তো আর ওরকম বৃদ্ধি পায় নাই, বরং আয় মানুষের আরও কমেছে। সেই দৃষ্টিকোণ থেকে আমরা সরকারের কাছে বিনীতভাবে অনুরোধ করব এই জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি থেকে ওনারা যেন বিরত থাকেন। বাংলাদেশ জামাত ইসলামী এই বিদ্যুৎ এবং জ্বালানিতে যে সংকট, এটা আসে বিশ্বব্যাপী যে সংকট এটা থাকে, কিন্তু আমাদের দেশের এই সার্বিক লোকজন যারা আছে খেটে খাওয়া মানুষের জন্য এই প্রাইসটা আসলে আর নেওয়া যাচ্ছে না। যেটা ধরেন মানে প্রতিনিয়ত যদি এরকম বাড়ায়, একটা তো সিস্টেম থাকে যে হ্যাঁ ঠিক আছে বাড়বে, কিন্তু আপনার একটা পিরিয়ডিক্যাল টাইমের পরে বাড়বে, মানে বিশ্ববাজারের সাথে তাল মিলিয়ে বাড়াবে। কিন্তু আপনি হুট করে বাড়ায় দিচ্ছেন যেটার সাথে আপনার জীবনযাত্রার মানের সাথে কোনো কম্প্যারিজন নাই। বিশ্ব পরিস্থিতি ইরান এবং আমেরিকার যুদ্ধের কারণে উত্তাল হয়েছিল, সেই সময় জ্বালানি মূল্য বৃদ্ধি করেছিল। সেটা কিছুটা যুক্তিসঙ্গত মনে হলেও পরের যে দফাগুলোতে জ্বালানি তেলের দাম বৃদ্ধি করেছে সেটা অযৌক্তিকভাবে বৃদ্ধি করেছে। এবং সব থেকে মজার বিষয় হলো রাত্রিবেলা মধ্যরাত্রে তারা দাম বৃদ্ধি করছে, যেন জনগণ সম্পূর্ণভাবে ঘুমের মধ্যে থাকছে, সেই সময় তাদের জ্বালানি তেল এবং অন্যান্য দাম বৃদ্ধিগুলো করছে। আবার এর বিভাগে আমরা দেখতে পাচ্ছি এখন যে বিদ্যুতের দাম বৃদ্ধি হতো প্রায় 20%, 17 থেকে 20%-এর মধ্যে বিভিন্নভাবে আর কি এইটা বৃদ্ধি করা হয়েছে। এই যে বৃদ্ধি যে করা হয়েছে এর মাধ্যমে এই যে মানুষের যে মূল্যস্ফীতি হচ্ছে, মানুষের যে অতিরিক্ত ব্যয় হচ্ছে, জীবনযাত্রার মধ্যে যে ব্যয়টা আসছে, এই ব্যয়টা মেটাবে কি করে? মানুষের তো আয় বাড়ে নাই।
বাংলাদেশকে অর্ধে গায়ে লাগবে। সংগ্রামী দেশবাসী, আমরা আজকে বিদ্যুতের মূল্য Jelajahi cara baru mendapatkan informasi. Download Metro TV Extend sekarang.